2,000 years later. Hey everyone, welcome to my new vlog. Firstly, বলতে চাচ্ছি happy new year to all and I'm so sorry for being late. আমি গত বছরের vlog এখন আপলোড দিতেছি, তো vlog-এ ফেরা যাক। এই ছিল কালী পুজোর প্রথম দিন, অর্থাৎ দীপাবলির দিন। তো ঘরে আমি আর মা মিলে খুব সুন্দর আলোকসজ্জা করে প্ল্যান মতো চলে গেলাম মায়ের প্রথম দর্শনের জন্য। এটা ছিল প্রথম দিন কালী পূজার। তো আমি আমার ফ্রেন্ডদের সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে। হ্যাঁ, একটা বড় ব্যাপার হচ্ছে এখানে এই যে মহতরমা আমাদের লাবু, সে বেরি হবে না, প্ল্যান করেই নিছিল যে সে বেরি হবে না। আমি তো কম নাছোড়বান্দা না, আমি তো আর এটা মেনে নিতে পারি না। তো লাস্ট অবধি আমি তার বাসায় গিয়ে তাকে নিয়ে বের হয়েছি। ইয়াস, আমি সাকসেসফুল। তো আমরা প্রথমেই গিয়েছিলাম শাঁখারি বাজারে মায়ের দর্শনের জন্য। শাঁখারি বাজারে মোস্ট অফ দ্য পূজাতে বসে গেছিল। তখন আমরা ঠিক বেশি না, 8:30 9টার দিকে গিয়েছিলাম। তো তখন দেখি কিছু মণ্ডপে পূজা শুরু হয়ে গেছে, কিছু মণ্ডপে পূজা হয়নি শুরু। তখনও ডেকোরেশনের কাজ, আরও অনেক কাজ চলতেছিল। তো কিছু ঠাকুর আমরা দেখতে পারছিলাম ওই দিন একটা ব্যাপার আমরা এক্সপেক্ট করি নাই, সেটা হচ্ছে গিয়ে তারপর একটুখানি ভণ্ডামি। তারপর আমরা প্ল্যান করতেছিলাম কোন রোড দিয়ে গেলে, কিভাবে গেলে আমাদের জন্য সুবিধা হবে ব্যাক করতে। ওইভাবে প্ল্যান করে যাচ্ছিলাম। পূজাই একটা সময়, যে সময় আসলে ঘোরা সব কিছু খুব 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 ভাল লাগে। সব কিছুতেই মনে হয় আনন্দ আর আনন্দ। এই যে ধুনুচি নাচ, ব্যান্ড বাজনা, খেলনা নিয়ে বসা, এই সব কিছুতেই একটা সময়ের জন্য। এই হচ্ছে গিয়ে ধোকার বিরিয়ানি। আমি এত দিনে একটা ভালো ফার্স্ট টাইম ট্রাইং ধোকার বিরিয়ানি। ভালো খুবই বাজে হয়েছে, না খাই এই হাতে নাও। জোস ভাই। ভালো আছে, হ্যাঁ, ফিলস লাইক খাচ্ছি। তো ধোকা না খেয়ে, ধোকার বিরিয়ানি খেয়ে আমরা চলে আসলাম বাসার দিকে। এসে দেন হচ্ছে গিয়ে আমি আবার আমার মা আর বাবাকে নিয়ে বের হইলাম। তো আমরা আমাদের বাসার পাশের মণ্ডপটাতেই গেলাম। আর এখানে পূজা অলরেডি শুরু হয়ে গেছে। তো ঠাকুর মশাই আরতি করলো, কতক্ষণ মন ভরে মায়ের আরতি দেখলাম। আরতি শেষে মা বাবাকে নিয়ে চলে গেলাম আমার ফ্রেন্ডের বাসার নিচের মণ্ডপটায় ঠাকুর দেখার জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ব্লগের নেক্সট পার্ট দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য।